কাদম্বিনী হত্যাকাণ্ডের প্রতিবাদে রবিবারও চলছে চিকিৎসকদের কর্মবিরতি। চিকিৎসক মহলের দাবি, এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িত কোনো বড় রাঘব বোয়ালকে আড়ালে রাখতেই সমস্ত দোষ চাপানো হচ্ছে শুধুমাত্র সঞ্জয় রায়ের উপর। একার পক্ষে এই পাশবিক অত্যাচার করা সম্ভব নয়। কোন অপরাধীকে ফোন করলে সে নিজে এসে পুলিশের হাতে ধরা দেয়? প্রশ্ন আন্দোলনরত চিকিৎসকদের। যতক্ষণ না বিচার বিভাগীয় তদন্ত হবে, ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ করা হবে, দোষীদের দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হবে, ততক্ষণ এই আন্দোলন জারি থাকবে বলে হুঁশিয়ারি চিকিৎসকদের। হ্যাঁ, কালকে একটা অ্যাম্বিগুইটি তৈরি হয়েছে, সেই জন্য কিন্তু আমাদের কর্মবিরতি এখনও চলছে। আমাদের দিক থেকে, আরজিকরের দিক থেকে এটাই এখনও পর্যন্ত সম্মিলিত ডিসিশন যে আমরা কর্মবিরতি কন্টিনিউ করছি। আজ সানডে যদিও, কিন্তু আমরা কর্মবিরতি কন্টিনিউ করছি। আমাদের একটা জেনারেল আরজিকরের মধ্যে একটা মিটিং হচ্ছে আমাদের পিজিটিদেরকে নিয়ে। সেই মিটিংয়ের পর আমরা সমস্ত আমাদের কলেজের স্টুডেন্ট এবং পিজিটিরা আমরা সম্মিলিত ডিসিশন নিয়ে বাকিটা জানাবো। উই ওয়ান্ট জাস্টিস ফর দ্য ভিকটিম কাদম্বিনী। এখন ব্যাপারটা হচ্ছে যে একজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে এবং যা শোনা যাচ্ছে তাকেই সেই যে দোষী এইটা প্রমাণ করার জন্য একটা আপ্রাণ চেষ্টা চলছে এবং সেইটা প্রমাণ করার মধ্য দিয়ে বিভিন্ন মহল থেকে একটা কথা তুলে আনার চেষ্টা হচ্ছে যে ওই তো ধরা হয়ে গেছে, তাহলে তো আর মুভমেন্ট করার দরকার নেই। কোন অপরাধী তাকে ধরার চেষ্টা হচ্ছে সে নিজের থেকে এসে ধরা দেয়, এটা আমাদের হিসেবে মিলছে না। আমরা মনে করি এখানে আরও বড় চাই জড়িত হতে পারে, সেখানে একাধিক ব্যক্তি জড়িত। এরকম নৃশংসতা একজনের পক্ষে করাটা সত্যিই ডিফিকাল্ট বলেই আমাদের মনে হয়েছে, যার ফলে আমাদের আন্দোলন চলবে যতক্ষণ পর্যন্তরা একটা বিচার বিভাগীয় তদন্ত হচ্ছে এবং দোষীদের অ্যারেস্ট করা হচ্ছে, আন্দোলন চলবে। এদিকে চিকিৎসকদের লাগাতার কর্মবিরতির জেরে ভোগান্তিতে রোগীদের পরিজনেরা। তাদের অভিযোগ, দিনে দুবার হাসপাতালের ওয়ার্ডে রোগী দেখতে যাওয়ার কথা চিকিৎসকদের। তবে শুক্রবার চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ এবং খুনের ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে আর কোনো চিকিৎসক রোগী দেখতে আসেননি। এমনকি বদলানো হয়নি কোনো পুরনো ওষুধও। তার পরিবর্তে নার্সেরা রোগীকে দেখে রাখছেন। ফলে অবহেলায় দিন কাটছে আরজিকর হাসপাতালে ভর্তি রোগীদের। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে পিজিটি যারা চিকিৎসকরা রয়েছেন তাদের কর্মবিরতি, আর এই কর্মবিরতির জেরে হয়রানির শিকার হচ্ছেন রোগীর পরিবার পরিজনরা। তাদের অভিযোগ, নির্দিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে তারা কর্মবিরতি করতেই পারেন, তাদের দাবি দেওয়া থাকতেই পারে, কিন্তু দেখা যাচ্ছে সাধারণ মানুষ যারা সরকারি হাসপাতালের উপরে ভরসা করে থাকেন, সেখানে দাঁড়িয়ে এই কর্মবিরতির জেরে রীতিমতো চেক আপ হচ্ছে না, যে একই রিপোর্ট, সেই একই রিপোর্টের চিকিৎসা হচ্ছে। ঘটনাটা দুঃখজনক, যেটা ঘটেছে সবাই জানেন, কিন্তু পাশাপাশিভাবে আন্দোলনের সাথে সাথে যেসব পেশেন্ট, গরিব মানুষ এখানে ভর্তি, এখানে যারা ভর্তি আছেন প্রত্যেকে গরিব মানুষ, তাদের দিকটাও ভাবা উচিত ছিল। একটা কোনো রকম কোনো ট্রিটমেন্ট নেই, পাশাপাশিভাবে কিছু তো সাপোর্ট দেওয়া উচিত ছিল যারা ভর্তি আছে, সেখানে কোনো রকম কিছু নেই। যে এরকম কত সাধারণ মানুষ কাঁদছে এখানে এসে, পরিবারকে হারাচ্ছে, সেটাও তো দেখা উচিত। আমি আজ 3 দিন পর আসছি, পেশেন্টের কাছে ছুটে গিয়েছি, কোনো রকম কোনো ট্রিটমেন্ট নেই, কিচ্ছু নেই, কি করব? কেন তো আমরা তো গরিব মানুষ, এখানে আসি, এখানে কার ভরসা আসবো? ডাক্তারের ভরসা আসবো না। এখন একটা মেয়েকে আমি ছেড়ে এসেছি, কার ভরসে? সে 18 বছর মেয়ে পড়ে আছে, চেস্টের ডিপার্টে ভর্তি। কিডনিজনিত সমস্যা নিয়ে আরজিকরে ভর্তি হন নিউ ব্যারাকপুরের বাসিন্দা রুনা মজুমদার। শুক্রবার তার অপারেশন হয় হাসপাতালে। তারপর থেকে হাসপাতালের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে ভর্তি তিনি। শুক্রবার কেটে রবিবার এলেও আর কোনো চিকিৎসক আসেননি রোগীকে দেখতে। এমনকি বদলানো হয়নি পুরনো ওষুধটিও, অভিযোগ রোগীর আত্মীয়ের। আমার ওয়াইফের কিডনিতে অপারেশন হয়েছিল, স্টোন হয়েছিল। গত বৃহস্পতিবারে লাস্ট অপারেশন হলো, তারপর শুক্রবারে সকালে ডাক্তার চেক আপে এসেছিলো, আজকে রবিবার সকাল হয়ে গেল, এখনও ডাক্তারের কোনো ইয়ে নেই। পেশেন্ট এখনও শুয়ে আছে, কোনো মেডিসিন পড়ছে না, কিছু পড়ছে না। সিস্টারদের বলা হচ্ছে, সিস্টার বলতে ডাক্তার তো না আসলে আমরা কিছু বলতে পারবো না, আগের রিপোর্টেই চলছে, কোনো মেডিসিনই তো পড়ছে না। চিকিৎসকদের পাশাপাশি কাদম্বিনীর উপর হওয়া নৃশংস পাশবিক এবং অমানবিক অত্যাচারের বিচার চায় সিএনও। তবে চিকিৎসকদের লাগাতার কর্মবিরতিতে পরিষেবার অভাবে যদি কারোর মৃত্যু হয়, তার দায় কার উপর বর্তাবে, উঠছে প্রশ্ন। একটা অন্যায়ের বিচার চাইতে গিয়ে হাজার হাজার মানুষকে বিপদের মুখে ফেলা, সেটা অন্যায় নয়? প্রশ্ন ওয়াকিবহাল মহলের।
ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে অয়ন শর্মার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।